এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে, দেশকে তারা ওইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। ভাষণ দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাসপাতাল থেকে 4-5টা লাইন বলেছিলেন। কি বলেছিলেন? যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, বন্ধুত্ব, ভালোবাসা, সৌহার্দ্য নিয়ে আমাদেরকে আবার নতুন জাতি গঠন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। বলেই থেমে থাকেননি, তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম ফোকলা হয়ে যাওয়া অর্থনীতি, চুরি ডাকাতি করে লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে, তাকে কি করে টেনে তোলা যায়। তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে, দেশের বাইরের যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। কি করে গ্রামের আমার সেই খেটে খাওয়া মানুষগুলোকে মুখে একটু হাসি ফোটানো যায়, তার জন্য সেচের ব্যবস্থা, বীজের ব্যবস্থা, পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন। ফার্মার্স কার্ড তৈরি করেছেন, যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন, যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি। কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায়। বন্ধুগণ, আপনারা তো গর্ব করতে পারেন, এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে বিএনপির হাতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, বাংলাদেশে যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি গর্ব করতে পারেন যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে এসে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো, একটা মুক্ত একটা রাজনীতি, একটা বহুদলীয় গণতন্ত্র, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানতে হয়েছিল। সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন। এই যে আমাদের ভাইরা আজকে এখানে এতজন আছেন, একটা ছিল না, সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। মাত্র 4টা সরকারি পত্রিকা চালু ছিল, মৌলিক অধিকার চলে গিয়েছিল। এই কথাগুলো বারবার বলতে হবে, কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে, দেশকে তারা ওইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে।